করোনা ভাইরাস সংক্রমণের সময় রাজ্য জুড়ে করোনা ভাইরাস নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার একই রকম ভাবে শিশুদের শ্বাসকষ্ট, জ্বর তথা অ্যাডিনোভাইরাস নিয়েও এবার প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অ্যাডিনোভাইরাসের আতঙ্ক রাজ্য জুড়ে। রাজ্যে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মঙ্গলবারে মৃত্যু হয়েছে 3 শিশুর। গত 3 দিনে মৃত্যু হয়েছে 10 শিশুর। অ্যাডিনো নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও। নবান্নে স্বাস্থ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সতর্কীকরণের মতো যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলা এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আগামী 7 দিন পর্যবেক্ষণের পর সতর্কীকরণের কথা ভাববে সরকার। তবে এক্ষুনি কোনো নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না শিশুদের স্কুলে। তবে চিকিৎসকেরা এই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। তারা কি জানাচ্ছেন? চিকিৎসকেরা অভিভাবকদের জন্য বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। বাস, ট্রেন, ভিড়বহুল জায়গায় মাস্কের ব্যবহার, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নয়, অসুস্থ শিশুকে স্কুলে পাঠাবেন না, ভিড় জায়গা এড়িয়ে চলুন। চিকিৎসক প্রভাস প্রসূন গিরি এই বিষয়ে জানান, গত 1-1.5 মাস ধরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অ্যাডিনো ভাইরাসে বড় বাচ্চা সবাই আক্রান্ত হচ্ছে। তবে বড়দের মধ্যে সেরকম প্রভাব পড়ে না। যেসব বাচ্চাদের বয়স 2 বছরের বেশি তাদের ক্ষেত্রেও খুব একটা সমস্যা নেই। যাদের বয়স 2 বছরের কম কিংবা 1 বছরের কম তাদের মধ্যে বেশি সমস্যা দেখা দিচ্ছে। যে কটা বাচ্চার মৃত্যু হয়েছে দেখা যাবে তাদের প্রত্যেকেরই বয়স 2 বছরের কম। যাদের বাচ্চার বয়স 2 বছরের কম তাদের অভিভাবকদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সযত্নে রাখতে হবে নিজেদের বাচ্চাকে। যেসব বাচ্চারা ডে কেয়ার কিংবা প্লে স্কুলে যাচ্ছে তাদের কিছুদিন পাঠাবেন না। বড়রা বাইরে বের হন। তারা অসুস্থ হলে নিজেরাই বাচ্চাদের এড়িয়ে চলুন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।